নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে। বন্ধুরা, আমরা যে গত 3 থেকে 4 দিন ধরে যে গোটা পশ্চিমবঙ্গের কোন জেলায় কেমন ফলাফল হতে পারে তার একের পর এক শর্টস ভিডিও আপলোড করেছি। বিশেষ করে জেলাভিত্তিক ফলাফলগুলোর ওপর আমরা নজর রেখেছি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই পুরো সমীক্ষাটি চালিয়েছে চুনাবি সার্ভে বলে একটি সংস্থা। তারা এই পুরোপুরি সার্ভেটা করে তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। সেখান থেকে আমি এই তথ্যটা নিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করছি। আমি বা নিউজ বাণী বাংলায় সার্ভের সঙ্গে জড়িত নই। বন্ধুরা, প্রায় গোটা রাজ্যের সমস্ত ফলাফল আপনাদের কাছে বলা হয়ে গেছে। শুধু একটা গুরুত্বপূর্ণ জায়গার ফলাফল এখনো আপনাদের কাছে বলা হয়নি। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন রয়েছে এই জেলার ফলাফল কেন হতে পারে, কেমন হতে পারে? কারণ এই জেলাটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জেলাটা হচ্ছে কলকাতা। কলকাতার ফলাফল আসন্ন বিধানসভা নির্বাচনে কেমন হতে পারে? একটা খুব দুর্দান্ত ইঙ্গিত দিয়েছে চুনাবি সার্ভে। কারণ এসআইআর পরবর্তী অবস্থায় বহু নাম কাটা গেছে কলকাতার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রগুলি আসনগুলি থেকে। সে তো আপনারা জানেন। আর এখানকার বেশ প্রার্থীদের ওজন আর ভার তো অত্যন্ত বেশি। ওজনদার প্রার্থীরাই এই কলকাতার বিভিন্ন কেন্দ্রগুলিতে থাকেন, প্রার্থী হন। তাই চুনাবি সার্ভে যে রিপোর্টটা দিয়েছে সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। মানে এরা যে দাবিটা করেছে, মানে এমন ফলাফল হতে পারে, তা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বড় ঝড় বয়ে যাবে। আমি জানি না রিপোর্ট কতটা সত্যি হবে, কারণ এরা হয়তো সেই বেসিসে হয়তো সেভাবে সমীক্ষা করে দাবি করেছে। আমার এই এসআইআর ফাইনাল লিস্ট বের হওয়ার পর তখন কেমন মানে ইঙ্গিত হয় তখন আরেকটা বিষয় থাকবে। যাই হোক, আমি আর বেশি সময় নষ্ট না করে আপনাদের সামনে তুলে ধরি চুনাবি সার্ভে ঠিক কী দাবি করেছে, তাদের রিপোর্ট অনুযায়ী কলকাতার ফলাফল ঠিক কেমন হতে পারে। চুনাবি সার্ভের দাবি অনুযায়ী কলকাতায় বিজেপি পেতে পারে 3টি আসন, অর্থাৎ বিজেপি কলকাতায় খাতা খুলতে পারে, এরা সেটা দাবি করছে। আর তৃণমূল পেতে পারে 60টি আসন। এই সংস্থা দাবি করছে যে তৃণমূলের আসন কলকাতায় কমবে, বিজেপি এখানে 3টি আসন খুলবে পেতে পারে, এরা সেটা দাবি করছে। আমি জানি না কতটা সত্য হবে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমাদের এই প্রতিবেদন কেমন লাগছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনারা কী বলছেন সেটা আমাদের পক্ষে জানা এবং শোনা অত্যন্ত প্রয়োজন। নমস্কার, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।